দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। 7 দিন কোয়ারেন্টাইনে থাকার পর কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবে টাইগাররা। শুক্রবার ভোরে নিউজিল্যান্ডে পৌঁছেছে দল। মহামারীকালে দ্বিতীয়বারের মতো তাসমান পাড়ের দেশে গেছে বাংলাদেশ। গত ফেব্রুয়ারিতে 3টি করে ওয়ানডে আর টি-20 খেলে তারা। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর সেটাই ছিল বাংলাদেশের ক্রিকেটারদের প্রথম বিদেশ সফর। নিউজিল্যান্ডে বরাবরই বাংলাদেশের বড় প্রতিপক্ষের নাম কন্ডিশন। এবার খেলতে হবে সাকিব আল হাসান আর তামিম ইকবালের মতো গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে ছাড়াই। এখন আমাদের কোয়ারেন্টাইন পিরিয়ড স্টার্ট হবে। সবাই সুস্থ মতো ভালো মতো পৌঁছেছি আল্লাহর রহমতে। তো 7 দিন রুম কোয়ারেন্টাইন হবে আমাদের এখন। যদিও জিনিসটা টাফ হবে, কিন্তু ঠিক আছে, দেশের জন্য আমরা সব কিছুই করতে প্রস্তুত। আশা করি সামনের দিনগুলো ভালো কাটবে। সবাই দোয়া করবেন আমরা যাতে সবাই সুস্থ থাকি এবং নিজের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি। কিভাবে কাটবে ক্রিকেটের বাজে সময়, সেই পরিকল্পনার ভার টিম ম্যানেজমেন্টের জানিয়েছেন টি-20 ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাজেভাবে বছরটা শেষ হলেও হাল ছাড়তে নারাজ সাইলেন্ট কিলার। তবে দুশ্চিন্তা কাটাতে চান ব্যাটসম্যানদের পারফরমেন্সে। অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপের আগে ধারাবাহিকভাবে ভুলগুলো শুধরানোটাই নাকি বড় চ্যালেঞ্জ হবে ক্রিকেটারদের জন্য। বিস্তারিত জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। বাংলার ক্রিকেটে যখন ঘোর অমানিসা আর শঙ্কা, তখন ওদের চোখে আগামীর ভাবনা। দেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন মাহমুদুল্লাহ রিয়াদকে পাশে পেয়ে যেন আকাশ ছুঁয়েছে স্বপ্নের সীমা। 2 বছর পর বিসিবি একাডেমি কাপ মাঠে সারা দেশের 96টা একাডেমির ক্রিকেটার 22 গজে লড়বে নিজেদের প্রমাণের মিশনে। উঠে আসা প্রতিভা থেকেই হয়তো একদিন বাংলার ক্রিকেটের পাইপলাইন শক্তপোক্ত হবে। কিন্তু টাইগারদের বর্তমানটা কেন এতটা ছন্নছাড়া? টি-20 ক্যাপ্টেন নতুন বছর নিয়ে কি এঁকেছেন কোনো পরিকল্পনা? অ্যাজ এ ক্যাপ্টেন আপনার রিয়েলাইজেশনটা কি, আসলে কেন এই ধরনের খারাপ পারফরমেন্স হলো, এবং এই বিষয়টা নিয়ে সামনে যে বিশ্বকাপটা আছে সেই বিশ্বকাপ নিয়ে আপনার অ্যাজ এ ক্যাপ্টেন বোর্ডের কাছে কোনো চাওয়া পাওয়া আছে কিনা, বা কোনো ধরনের প্ল্যানিং কি আপনি দিয়েছেন কিনা এর মধ্যে? না, প্ল্যানিংয়ের বিষয়টা তো এটা আমার পার্ট না অ্যাকচুয়ালি। ওটা ওনারাই ভালো, যারা ডেভেলপমেন্টে আছেন বা সিলেকশন প্যানেল আছেন বা ম্যানেজমেন্ট আছেন, ওনারা ওটা ভালো বলতে পারবেন। প্লেয়িং সাইড থেকে আমি শুধু এতটুকু বলতে পারি যে যেই জিনিসগুলো হয়ে গেছে এখন ওইগুলো নিয়ে আর কি অবশ্যই চিন্তা করতে হবে। যে জিনিসগুলো আমরা হয়তো বা এক্সিকিউট করতে পারিনি পার্টিকুলার টাইমে, তো নেক্সট টাইম যদি আমরা এই ধরনের আবারও হয়তো বা এরকম সিচুয়েশন আসবে, আমরা কি বেটার করতে পারি, এই জিনিসগুলো যেন আমাদের খেয়ালে থাকে এবং আমরা যেন এই জিনিসগুলো নিয়ে আর কি বেটার পারফর্ম করতে পারি। নতুন বছরে নতুন বিশ্বকাপ, পুরনো বছরের ব্যর্থতার ফানুস উড়িয়ে দিলেও ভাবনায় রাখতেই হচ্ছে। কন্ডিশনটা যে আরো কঠিন, খেলা অস্ট্রেলিয়ার মাটিতে। টি-20 ক্যাপ্টেন 3 ডিপার্টমেন্টের মাঝে ব্যাটিং নিয়েই নাকি বেশি দুশ্চিন্তায় আছেন। আমার মনে হয় যে টি-20 ক্রিকেটে উই আর স্টিল ফাইন্ডিং আওয়ার ফিট। অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে, বাট অস্ট্রেলিয়ার কন্ডিশন আমি পার্সোনালি মনে করি যে ইট উইল বি আ ভেরি গুড কন্ডিশন টু ব্যাট ওভার দেয়ার, যেখানে আপনার ট্রু বাউন্স থাকে, ট্রু পেস থাকে। এখন জিনিসটা আমাদের উপর ডিপেন্ড করে হাউ ডু ওয়ান্ট টু অ্যাপ্রোচ, এবং আমাদের তার আগে যে জিনিসগুলো প্রয়োজন আমি সবসময় বলে আসছি, প্রবলেম হয়তো আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা আরও ভালো করতে হবে অ্যাজ এ ব্যাটিং ইউনিট। টি-20 তরুণদের খেলা, ওরাই আগামীর ভবিষ্যৎ। বিসিবি একাডেমি কাপের উদ্বোধন করতে এসে ওদের উদ্দেশ্যে সাইলেন্ট কিলার সাফল্যের টোটকাও দিয়ে গেছেন। খেলার পর তাদেরকে নজরদারির মধ্যে রাখা এবং একটা সিস্টেমের মধ্যে রাখা, সেটাও নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, যেটা আপনারা একটা সময় খেলেছেন। আপনারা কি সেই সুবিধাটা পেয়েছিলেন কিনা, এবং তাদেরকে আসলে কি ধরনের ব্যাকআপটা দেওয়া উচিত বলে মনে করছেন? দিন শেষে নিজের উপরও অনেক কিছু থাকে যে আমি কিভাবে প্রিপেয়ার হতে চাই, আমার গোলটা কি, হাউ ডু উই ওয়ান্ট টু সি আওয়ারসেলফ টু প্লে অর টু কম্পিট ইন ইন্টারন্যাশনাল লেভেল। আই হোপ ইনশাল্লাহ দে উইল বি আওয়ার ফিউচার সুপারস্টার। নাহিয়ান বিন জসিম, 71। টানা খারাপ খেলা আর সমালোচনার চাপে ক্রিকেটাররা নিজেদের সামর্থ্যের পরিমাপটাই ভুলে গেছে, মনে করেন কানাডা প্রবাসী মনোবিদ আলী খান। নানা সময় টাইগারদের মেন্টাল কন্ডিশন নিয়ে কাজ করা এই সাইকোলজিস্ট বলছেন, পজিটিভ ফল পেতে টাইগারদের বড্ড জরুরি একজন মনোবিদ। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেট পাড়ায় মজার ছলে বলতে শুনি, সাইফ হাসান স্বপ্নেও নাকি শাহিন শাহ আফ্রিদির শট বলে আটকে ওঠেন। চট্টলায় সাইফের দুর্বলতা স্পষ্ট। ওই পজিশনে ঢাকায় অভিষিক্ত জয়ের লো পয়েন্ট, দুর্বল শট সিলেকশন, ফুটওয়ার্ক আর ব্যাট প্যাডে গ্যাপ। দুই ওপেনারের ঘাটতি স্কিলে। কোচদের ক্লাসে মনোযোগ দিয়ে হয়তো ফিরবেন শক্তি জুগিয়ে। সাইফ জয়ের ভুলকে মানা যায়, কিন্তু একই ম্যাচে মুমিনুল আর মুশফিকের অমন সুইসাইডের ব্যাখ্যা জানা নাই।
টেস্টেও কেন এত তাড়াহুড়া, কেন রান আউট হয়ে দলকে চাপে ফেলা? শরীরী ভাষা আর কর্মকাণ্ডে পরিষ্কার, মাঠের ক্রিকেটে ফোকাস ছাড়া। গেম অ্যাওয়ারনেস আর মেন্টাল ফিটনেসে বড্ড ঘাটতি। কারণটা বিশ্বকাপ ও বছর জুড়ে টেস্টে ব্যর্থতা। মনে করেন নানা সময় ক্রিকেটারদের মেন্টাল ফিটনেস নিয়ে কাজ করা এই মনোবিদ। একটা টিম বা একটা প্লেয়ার বারবার নেগেটিভ পারফরমেন্স করতে থাকে, খারাপ পারফরমেন্স করতে থাকে, তখন তাদের এই কনফিডেন্সের উপরে একটা ডাউটের লেয়ার চলে আসে এবং বাইরের প্রেশারের কারণে আরো বেশি ডেসপারেশনটা তৈরি হয়। এই ডেসপারেশনের কারণে ডিউরিং দ্য ম্যাচ একটা প্লেয়ারের ফোকাস থাকা উচিত ছিল তাদের যে টাস্ক, তাদের যে জব আছে সেটার উপরে, কিন্তু এই ধরনের নেগেটিভ ইন্টারফিয়ারেন্স প্লেয়ারকে বাধ্য করে রেজাল্টের দিকে ফোকাস করার জন্য। বাট তখন প্লেয়ার আরো বেশি খারাপ খেলতে থাকে এবং প্লেয়ার এই ল্যাক অফ ফোকাস এন্ড ল্যাক অফ কনফিডেন্সের কারণে তাদের রেজাল্টটা আগের চেয়ে আরো খারাপ হয়। কম বেশি ভুল সবারই হয়, তবুও ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন উঠছে, কারণ একই ভুল বারবার হচ্ছে। ঢাকা টেস্টের 2 ইনিংসেই মিরাজের আউটের ধরনে নন স্ট্রাইকে সাকিব মেজাজ হারিয়েছেন। দল চাপে, অথচ প্রি ডিটারমাইন্ড সুইপে মিরাজের আত্মাহুতি। পরিস্থিতি বোঝা কিংবা মাথার ব্যবহার কি ঠিকভাবে হচ্ছে? উত্তরণের উপায় হন্যে হয়ে খুঁজছে বিসিবি। রিকন্ডিশনিং এর মাধ্যমে তাদেরকে ঠিক আগের যেই মেন্টাল স্টেটটা ছিল সেখানে নিয়ে আসলে তারা তাদের সেই কনফিডেন্সটা এবং সেই ফোকাসটা তারা ইমপ্লিমেন্ট করতে পারে মাঠে। এই রিকন্ডিশনটা সাধারণত কোনো সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট ও পারফরমেন্স সাইকোলজিস্টরা করে থাকে। সো বাংলাদেশ টিমের এই প্যাটার্নটা থেকে বের হওয়াটা খুবই জরুরি হয়ে গেছে তাদের এই পারফরমেন্স, আবার তাদের যেই পটেনশিয়াল আছে সেই পারফর্ম করার জন্য। নতুন বছরের 3 ফরম্যাটেই কঠিন সব অ্যাসাইনমেন্ট। ক্রিকেটারদের স্কিল উন্নতির সাথে মানসিক শক্তি বাড়ানোয় নজর দিতে হবে টিম ম্যানেজমেন্ট ও বোর্ড কর্তাদের। সাইফুল রূপক, 71। সবাই ক্রিকেটারদের ক্যারিয়ারের নতুন এক দিগন্ত। ব্যাংকিং পেশায় জীবনের নতুন ইনিংস শুরু করছেন অনেকেই। ব্যাংকগুলোকে আরো বেশি বেশি ক্রিকেটার নিয়োগ দেওয়ায় অনুপ্রাণিত করছে ব্যাংকার্স চ্যাম্পিয়ন্স ট্রফি নামের এই টুর্নামেন্ট। স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এই টুর্নামেন্টের আয়োজক। রমান পেয়ারের রিপোর্ট। ব্যাংক আর ক্রিকেটের মধ্যে চমৎকার এক বন্ধন, দুটোই দেশের গুরুত্বপূর্ণ অঙ্গন। ব্যাংকার্স চ্যাম্পিয়ন্স ট্রফি মহৎ এক আয়োজন, যেখানে ফুটে ওঠে ক্রিকেটের প্রতি ব্যাংকারদের নিবেদন। কর্মস্থলে সাবেক ক্রিকেটারদের কদর বাড়ে, অনেকের জন্যই নতুন ক্যারিয়ার উন্মোচিত হয়, ব্যাট বলের চর্চাটা রয়। গত 2 বছরে 44 জন ক্রিকেটার ব্যাংকে পেয়েছেন চাকরি। খেলা ছেড়ে দেওয়ার পরও ওদের মনে তাই স্বস্তি। বিসিবিতে অনেক বছর ছিলাম, প্রায় 17 বছর আমি সেখানে সার্ভ করেছি ইন ডিফারেন্ট ক্যাপাসিটিস। যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের মধ্যে কেউ কেউ খেলছেন এবং 2-1 প্রফেশনাল প্লেয়ার যারা রিটায়ারমেন্টে গেছে তাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা এখানে আজকে খেলার সেই সুযোগটা পেয়েছে। ঠিক অন্য ব্যাংকগুলিও তাই করেছে। এতে করে একটা জবেরও সৃষ্টি হয়েছে এবং যারা রিটায়ারমেন্টে যাচ্ছে তারা কিছু করতে পারছে অ্যাকচুয়ালি। কেউ লিগে খেলেছেন, কেউ হয়তো বা পাড়ার খেলেছেন, কিন্তু যখন ব্যাংকিংয়ে চলে আসেন তখন হয়তো ওইভাবে খেলার সুযোগ পান না। এই যে একটা জিনিস, একটা সুযোগ করে দিয়েছে এবং তারাও তাদের যে এখানেও যে মেধাটা আছে আদার দেন ব্যাংকিং, সেটাও তারা একটা এখানে মানে তার প্রকাশ করার সুযোগ পাচ্ছে। ক্রিকেটার পরিচয় মিলিয়ে যাবার পরও হাতছানি দিচ্ছে ব্যাংকিং নামের পেশা। অবশ্য খেলাধুলার পাশাপাশি চালিয়ে যেতে হবে পড়াশোনা। একটা ক্রিকেটারের কিন্তু ক্যারিয়ার 20-22 থেকে 32-35 পর্যন্ত। সো 35 বছরের পরে ম্যাক্সিমাম ক্রিকেটার খেলতে পারে না, তাদের আর্থিক সমস্যা হয়। সো আগে একটা সময় ছিল যখন অনেক এক্স ক্রিকেটাররা ব্যাংকে বা কর্পোরেট ইনস্টিটিউটে চাকরি করতো, বাট এই বছর লাস্ট 2 ইয়ার্স ধরে করার পরে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে এখানে আমার পার্টিসিপেন্ট 12টি ব্যাংক না হলেও 40 থেকে 50 জনের গ্যারান্টেড কনফার্ম চাকরি দিয়েছে এবং কন্ট্রাকচুয়াল বেসিসেও অ্যাটলিস্ট 20-25 জন ক্রিকেটার আছে যারা চাকরি পেয়েছে। সো আমরা চাই দিনকে দিন ব্যাংকের সংখ্যাও বৃদ্ধি পাক এবং এভাবে জ্ঞানী ক্রিকেটাররা আরও ব্যাংকে চাকরি পায়। আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা সব ক্ষেত্রেই। এটা আমরা বলি যে এখন যারা ক্রিকেটার খেলছে তাদেরও এই জিনিসটা খুব দরকার এবং এডুকেশনটা যত আপনি নিজেদেরকে তৈরি করতে পারবেন তখন দেখবেন যে বিভিন্ন আপনার প্ল্যাটফর্মে এবং বিশেষ করে অর্গানাইজেশনে ভালো ভালো ব্যাংকে আপনি সুযোগ পাবেন, যে সুযোগটা আমরা পেয়েছি। ব্যাংকার্স চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন সিটি ব্যাংক। ফাইনালে ওদের কাছে 3 উইকেটে হেরেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। রহমান পেয়ার, 71।
2008 সালের পর বাংলাদেশে নতুন কোনো গ্র্যান্ড মাস্টারই তৈরি হয়নি। জনপ্রিয়তার শীর্ষে থাকা খেলাটি যেন ধীরে ধীরে তার উজ্জ্বলতা হারাচ্ছে। তৃণমূল থেকে নতুন নতুন দাবারও তুলে আনতে আয়োজন করা হয়েছে কার্নিভাল চেস ফেস্টিভ্যাল। দাবায় নতুন দিগন্তের সূচনা করতে দেশের গ্র্যান্ড মাস্টাররাও এগিয়ে এসেছেন। অনেক জাবেরের রিপোর্ট। এক টেবিলেই বাংলার গ্র্যান্ড মাস্টার খেলছেন খুদে সব দাবারুদের সাথে। এমন চিত্র কে দেখেছেন কবে? হয়তো দেখেননি। এ দৃশ্য ধারণের সুযোগ করে দিয়েছে ডট লাইন, যারা আয়োজন করেছে কার্নিভাল চেস ফেস্টিভ্যাল। 2008 সালের পর নতুন কোনো গ্র্যান্ড মাস্টার তৈরি হয়নি বাংলাদেশে। জনপ্রিয়তার শীর্ষে থাকা খেলাটি যেন ধীরে ধীরে তার উজ্জ্বলতা হারাচ্ছে। দাবায় আবারও নতুন দিগন্তের সূচনা করতে দেশব্যাপী ডট লাইন গ্রুপ কার্নিভাল চেস আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল থেকে দাবারুদের তুলে আনতে কাজ করবেন বাংলার গ্র্যান্ড মাস্টাররাও। রেগুলার বেসিসই হবে, সারা বাংলাদেশ ব্যাপী হবে। সো এইভাবে আমাদের দেশের জন্য অনেক খুদে দাবারু বেরিয়ে আসবে, যারা ভবিষ্যতে এটাকে প্রফেশনালিও নিতে পারে। এখন ফেডারেশন আগের চেয়ে অনেক বেশি সচল এবং সক্রিয়, তো বেশ কিছু ভালো ভালো উদ্যোগ আছে। তবে এই ধরনের ব্যক্তিগত উদ্যোগগুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। মানে প্রাইভেট সেক্টর থেকে উদ্যোগ না হলে আসলে সামনে শুধু ফেডারেশনের উপর ডিপেন্ড করে থাকা খুব কঠিন। বাংলাদেশি খেলোয়াড়দের আসলে মেধা রয়েছে। আমরা সবসময় দেখে আসছি যে দাবাতে মেধা রয়েছে, কিন্তু তারা সুযোগের অভাবে পারফর্ম করতে পারছে না। তো কার্নিভাল চেস আমি আশা করছি যে সেই সুযোগটা তৈরি করে দেবে। মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশি দাবারুরা জাতীয় আর আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করছেন। বুদ্ধির খেলা দাবার চর্চা হয় বাংলার ঘরে ঘরে। সুযোগের অপেক্ষায় উঠে আসা হয় না অনেকের। ছোট ছোট শিশুদেরও দাবার প্রতি ব্যাপক আগ্রহ আছে। চেস ফেস্টিভ্যালে বাবা আর মেয়ে মিলে গ্র্যান্ড মাস্টারকে হারিয়ে তারই প্রমাণ দিয়েছে। আগে তো কখনো ওই গ্র্যান্ড মাস্টারের সঙ্গে খেলেনি আমার মেয়ে, তো আমার তো প্রশ্নই আসে না যে কখনো খেলবো, এরকম চিন্তাও ছিল না। মেয়ের সুবাদে আজকে এই অনুষ্ঠানে আসা এবং তাদের সঙ্গে খেলা, মানে খুবই আনন্দময় অনুভূতি। আসলে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এটা হয়েছে। আমার অনেক ভালো লাগছে। ইটস অ্যাকচুয়ালি সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসিয়াস। দাবা খেলা আমি একবার টিভিতে দেখেছিলাম, তখন আগ্রহ হয়েছিল, তারপরে নিয়ম শিখে একা একাই শিখেছি। আমি ভবিষ্যতে গ্র্যান্ডমাস্টার হতে চাই। ডট লাইন বাংলাদেশ স্কুল বিভাগ আর জাতীয় পর্যায়ে দাবা নিয়ে কাজ করে যেতে চায় দীর্ঘমেয়াদী ভাবেই। জাতীয় আর আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে চায় বাংলার দাবা আর দাবারুদের। 5 বছর একটা পরিকল্পনা আছে যে এই ক্ষেত্রটা তৈরি করে দেওয়া, যাতে আমরা আরও গ্র্যান্ড মাস্টার বাংলাদেশ থেকে তৈরি করতে পারি, যারা হচ্ছে গিয়ে বাংলাদেশের পতাকাটা নিয়ে সারা বিশ্বে হচ্ছে গিয়ে যেতে পারবে এবং কম্পিটিশন জিতে আসতে পারবে। অনেক জাবের, 71। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।